আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। প্রিলিমিনারি টু মাস্টার্সে পাবলিক সেক্টর এবং এনজিও অ্যাকাউন্টিং এর আমরা আজকে অধ্যায় নাম্বার ৫ এর কিছু ম্যাথ করব। ঠিক আছে? ম্যাথগুলা আসলে ৫ নাম্বার অধ্যায় আজকে টোটালি শেষ করব। তো আমাদের ব্যতিক্রম যাদের বই আছে এই ম্যাথটা পাবেন হচ্ছে হলো ১১৫ নম্বর পেজের ২ নম্বর প্রবলেমে। ঠিক আছে? আমি এখানে লিখে দিয়েছি পাবলিক সেক্টর অ্যান্ড এনজিও অ্যাকাউন্টিং, অ্যাকাউন্টিং ফর পাবলিক সেক্টর অ্যান্ড এনজিও। ঠিক আছে? বিষয় কোড হচ্ছে হলো ৪১২-৫০১, প্রবলেম নাম্বার ২। এখানে আমি অঙ্কটা আগেই উঠে নিয়েছি যাতে আসলে সুবিধা হয় এবং সময়ও কম লাগে এই জন্য। তো আমি এখানে ইন দ্য সিটি অফ দ্য ঢাকা হ্যাজ দ্য ফলোয়িং দ্য ইনফরমেশন অ্যাবাউট দ্য ডেট সার্ভিস ফান্ড, হোয়াট আর জেনারেল জার্নাল অ্যান্ড ক্লোজিং এন্ট্রি। এখানে দুইটা জিনিস বলছে যে কিভাবে জেনারেল সাধারণ জাবেদা তৈরি হবে এবং হচ্ছে হলো ক্লোজিং এন্ট্রি, মানে দুইটা অপশন চেয়েছে। এটা হচ্ছে হলো আমাদের বি পার্টের অঙ্ক। বি পার্টের অঙ্ক, বি পার্টে ৪ মার্ক। ঠিক আছে? তো ৪ মার্কের হওয়ার কারণে এখানে আমরা অঙ্কটা আগে এখানে বসিয়ে নিয়েছি, যে ঘরটা টানছি, যেমন যে সাধারণ জার্নাল, জেনারেল জার্নাল এবং হচ্ছে এখানে হচ্ছে হলো আমরা ক্লোজিং এন্ট্রিটা দিব। ক্লোজিং এন্ট্রি। ঠিক আছে? তো ক্লোজিং এন্ট্রি দিতে হলেই কোম্পানির আগে নাম, সিটি অফ ঢাকা, ঢাকা। এরপরে হচ্ছে হলো আমরা হচ্ছে হলো আহ, এখানে ডেট সার্ভিস ফান্ড, আর হচ্ছে এখানে ক্লোজিং এন্ট্রিটা লিখে দিব। এই যেখানে ক্লোজিং এন্ট্রি চাইছে না, ক্লোজিং এন্ট্রি। ওকে? তো এখানে আহ, ঋণ পরিশোধের তহবিল, এই কোম্পানির নাম হচ্ছে ঋণ পরিশোধ, তারা ঋণ পরিশোধ করতে চাচ্ছে এবং এস্টিমেটেড রেভিনিউ হচ্ছে হলো ৫,১০,০০০ টাকা অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েশন ২,৭০,০০০ টাকা। তাদের মানে কি, তাদের একটা ধারণা করছিল হচ্ছে হলো ৫,১০,০০০ টাকা হচ্ছে হলো আয় হবে, আর হচ্ছে হলো উম, খরচ হবে হলো ২,৭০,০০০ টাকা। ঠিক আছে? তো তাদের এরপরে প্রথম এন্ট্রিটা হচ্ছে এটা রেভিনিউ কালেকশন, তাদের আয় হয়েছিল ৫,০০০ টাকা। ঠিক আছে? তাহলে টোটাল কি তাদের একটা ৫,০০০ টাকা কিন্তু ডিফারেন্স। এই ৫,০০০ টাকা ডিফারেন্স, এই ৫,০০০ টাকা ডিফারেন্স হলে এই ৫,০০০ টাকা কোথায় যাবে আমরা আসলে একটু পরে দেখাবো, যখন জার্নাল করতে আসবো তখন। তারপরে হচ্ছে বন্ড ইন্টারেস্ট অ্যাকুরেট, মানে খরচ এক্সপেন্সটা কিন্তু ২,৭০,০০০ টাকাই হয়েছে। ঠিক আছে? ২,৭০,০০০ টাকা হয়েছে ইনক্লুডেড ইন্টারেস্টের ক্ষেত্রে। তো এই ম্যাথটা 99% 100% গুরুত্ব সহকারে কিন্তু করতে হবে, কারণ আমি যতগুলা ম্যাথ করাচ্ছি সেটা হচ্ছিল টোটালি ইম্পর্টেন্ট ম্যাথগুলা বেছে বেছে এবং যেগুলো আসার মতো সেগুলো কিন্তু করাচ্ছি। তো আপনারা কিন্তু মনোযোগ সহকারেই করবেন। তো আমরা এখানে প্রথমেই ডেট দিয়েছি, অ্যাকাউন্ট টাইটেল অ্যান্ড এক্সপ্লেনেশন, রেফারেন্স দিয়েছি, ডেবিট টাকা দিয়েছি, ক্রেডিট টাকা দিয়েছি। এরপরে আমরা এখানে আমাদের ডেট যেহেতু এখানে নাই, সেহেতু হচ্ছে সিরিয়াল নাম্বার আছে, তাহলে আমরা এখানে সিরিয়াল নাম্বার দেবো। সিরিয়াল নাম্বার দিয়ে এরপরে এস্টিমেটেড রেভিনিউ, এস্টিমেটেড রেভিনিউ, রেভিনিউ আমাদের আনুমানিক হচ্ছে হলো আয় ধরছিলাম হচ্ছে হলো কত, ৫,১০,০০০। আর হচ্ছে হলো খরচ ধরছিলাম হচ্ছে হলো অ্যাপ্রোপ্রিয়েশন, অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাপ্রোপ্রিয়েশন খরচ ধরছিলাম হচ্ছে হলো আমরা ২,৭০,০০০। তাহলে এরপরে আমাদের যদি ২,৭০,০০০ টাকা ধরা হয়, তাহলে আমাদের এখানে ক্যালকুলেটরটা কই, ক্যালকুলেটর করে ৫,১০,০০০ আর হচ্ছে হলো খরচ ধরছিলাম হচ্ছে হলো ২,৭০,০০০, তাহলে ২,৪০,০০০ টাকা। তাহলে আমাদের ২,৪০,০০০ টাকা হলো, এটা থেকে এটা বাদ দিলে হচ্ছে ২,৪০,০০০ টাকা হচ্ছে হলো ডিফারেন্স থাকে। ২,৪০,০০০ টাকা হলো, এটা হচ্ছে হলো ফান্ড ব্যালেন্স, FUND, ফান্ড ব্যালেন্স, ফান্ড ব্যালেন্স। তাহলে এরপরে প্রথম আমাদের এন্ট্রিটা শেষ, এন্ট্রিটা যখন শেষ তো আমরা এটা ক্লোজ করে দেবো। এরপরে হচ্ছিল এন্ট্রি নিউ বলছে দ্বিতীয়টা হচ্ছিল রেভিনিউ কালেকশন ৫,০০,০০০।
রেভিনিউ কালেকশন মানে তাদের আয় হয়েছে হলো কত, আয় মানে কালেকশন মানে কি, আহ, আয় তারা গ্রহণ করেছিল 5,05,000 টাকা। তাহলে আয় যদি যখন আমার যখন যখন আয় বাড়ে তাহলে কি হবে? টাকা আসে, তাহলে হচ্ছে ক্যাশ। ক্যাশ হচ্ছে হলো 5,05,000, আর হচ্ছে হলো আসছে কিভাবে, রেভিনিউর মাধ্যমে। রেভিনিউ হচ্ছে হলো 5,05,000। ওকে, এরপর হচ্ছে হলো বন্ড ইন্টারেস্ট অ্যাকুরেট। ইন্টারেস্টটা হচ্ছে হলো বৃদ্ধি পাইছে, সেটা হচ্ছে হলো বন্ড অ্যাকুরেট, ইন্টারেস্ট অ্যাকুরেট। এখানে ইন্টারেস্ট হচ্ছে হলো এক্সপেন্ডিউটিং, এক্সপেন্ডি এনটি হবে হচ্ছে হলো এক্সপেন্ডিউট বন্ড ইন্টারেস্ট, বন্ড ইন্টারেস্ট এক্সপেন্ডিউট বন্ড ইন্টারেস্ট হচ্ছিল 2,70,000 টাকা। আর হচ্ছিল ইন্টারেস্ট পেবিল, রেস্ট পেবিল 2,70,000। ওকে, তো আমাদের সাধারণ জেনারেল জার্নালটা তৈরি হয়ে গেছে। এরপর হচ্ছে আমরা ক্লোজিং এন্ট্রি দেবো। ক্লোজিং এন্ট্রির ভিতরে প্রথমেই আসলে একটু মাথায় রাখা দরকার, যেটা হচ্ছিল যেগুলা ক্রেডিট থাকে সেগুলো এখানে ক্লোজিং এন্ট্রিতে ডেবিটে চলে আসে। তো এখানে ক্লোজিং এন্ট্রির জন্য আমরা প্রথমেই এখানে চলে আসব। চলে আসার পরে এখানে আমরা প্রথমে বসাবো এখানে, কারণ আমাদের এখানে এটা ছিল, আমরা ধারণা করছিলাম হলো এই টাকাটা, কিন্তু আমাদের টাকাটা আসছিল 5,05,000 টাকা। তাহলে আমাদের ক্লোজিং এন্ট্রিতে আমরা রেভিনিউ এন্ট্রি দেবো। রেভিনিউ, রেভিনিউ মানে সিরিয়াল করে দিচ্ছি, ঠিক আছে। 5,05,000 টাকা হচ্ছে হলো আসছে। এরপরে আমরা যখন এরপরে এন্ট্রিটা দিব, এন্ট্রিটা হচ্ছে হলো, এরপরে হচ্ছে হলো খরচ। খরচটা ধরছিলাম হলো অ্যাপ্লিকেশন 2,70,000 টাকা। অ্যাপ্রোপ্রিয়েশন 2,70,000 টাকা, কারণ এই খরচটা একই আছে। যেমন আমাদের বন্ড ইন্টারেস্ট পেবিলে 2,70,000, আমাদের আশা করছিলাম যেটা 2,70,000 টাকা, এবং খরচও 2,70,000 টাকা হয়েছে। তো এখানে এটা কোনো কমতি নেই, মানে সমান সমানই হয়েছে। এরপরে এরপরে হচ্ছে হলো আহ, একটা ঘর ফাঁকা রাখি। ঘর ফাঁকা রেখে নিচে দিব হচ্ছে হলো, আমরা হচ্ছে হলো ক্রেডিট, এখানে হচ্ছে হলো আমরা ডেবিটগুলো বসায় ফেলাই, ঠিক আছে। ডেবিট, ডেবিটগুলো এই সাইডে ক্রেডিটে আসবে, ঠিক আছে। এক্সপেন্ডিউটার, এক্সপেন্ডিউট বন্ড ইন্টারেস্ট, এটা হচ্ছিল ক্রেডিটে চলে যাবে 2,70,000 টাকা, কারণ আমাদের জেনারেল সাধারণ এন্ট্রিতে ডেবিটে ছিল, এই পাশে ক্রেডিটে। এরপর হচ্ছে হলো এই পাশে আর ডেবিটে কি আছে, ডেবিটে হচ্ছে হলো এস্টিমেটেড রেভিনিউ, এটা বাদ আছে। ডেবিটেডটা ক্রেডিটে, এস্টিমেট রেভিনিউ, রেভিনিউ হচ্ছিল 5,10,000, 5,10,000 টাকা। তো এখানে আমরা এটা এটা যোগ দিই, 2,70,000 যোগ হচ্ছিল 5,10,000, 7,80,000, আর হচ্ছিল 5,05,000 যোগ হচ্ছিল 2,70,000, 5,05,000 যোগ হচ্ছিল 2,70,000, 7,75,000, আর হচ্ছিল নিচেটা ছিল 2,70,000, আর ছিল 5,10,000, 7,80,000, আর হচ্ছিল 7,75,000। তাহলে 5,000 টাকা ডিফারেন্স থাকে এই রেভিনিউর সাথে। 5,000 টাকা মানে আমরা আশা করছিলাম 5,10,000, আমাদের আয় হয়েছিল 5,05,000। তাহলে এখানে এই যে ফান্ড ব্যালেন্স, ফান্ড
BLANC ফার্স্ট ব্যালেন্স হচ্ছিল 5,000 টাকা। ঠিক আছে, মিলছে। এই যে আমরা যেখানে 5,000 টাকা বের করছিলাম, যে আমরা কালেকশন হয়েছিল 5,05,000, কিন্তু আমরা আশা করছিলাম হলো 5,10,000 টাকা ঋণের আদায়। ঠিক আছে, তো এটাই ছিল এই অঙ্ক। এই অঙ্কটা মোটামুটি ইম্পর্টেন্ট আছে এবং আপনারা করবেন বাসায়। কোনো সমস্যা হলে এবং বোঝার কোনো যদি সমস্যা থাকে অবশ্যই আমাদেরকে নক করবেন, আমরা আপনাদেরকে যতদূর সম্ভব সাহায্য করব। এরপরে আরেকটা ম্যাথে যাচ্ছি, সাথেই থাকুন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আরও একটা নতুন একটা ম্যাথ নিয়ে চলে আসছি, সেটা হচ্ছে হলো এনজিওর হচ্ছে হলো যাদের ব্যতিক্রম বই আছে তাদের হচ্ছে হলো পেজ নাম্বার 18, প্রবলেম নাম্বার 5। ঠিক আছে, প্রবলেম নাম্বার 5 যেহেতু এখানে হচ্ছে হলো এটাও মোটামুটি অনেকটাই ইম্পর্টেন্ট আছে। তো ইম্পর্টেন্টগুলো আমরা ম্যাথ করাচ্ছি। দ্য মেয়র অফ সিটি কর্পোরেশন কুমিল্লা অ্যাপ্রুভ দ্য ফলোয়িং দ্য বাজেট। কুমিল্লার মেয়র কি করছে? বাজেট পাস করছে। কত হচ্ছিল? ট্যাক্সেস হচ্ছিল 3 লাখ টাকা, লাইসেন্স অ্যান্ড পারমিটেড টাকা হচ্ছিল 5 লাখ, ফাইন অ্যান্ড ফরফেট জরিমানা হচ্ছিল 4 লাখ, 4.5 লাখ, 45,000, সরি। ইন্টারগভ রেভিনিউ সরকারি বাজেট হচ্ছিল 55, এবং অ্যান্ড এস্টিমেটেড অ্যাপ্রোপ্রিয়েশন টোটালি 4 লাখ টাকা। মানে আনুমানিক খরচ বরাদ্দ করা হয়েছিল কত? 4 লাখ। মানে এরপরে হচ্ছিল এখানে রিকোয়ারমেন্ট দিয়েছিল প্রিপেয়ার দ্য জেনারেল জার্নাল। জেনারেল জার্নালটা এতে বলছে এবং শো দ্য এন্ট্রি ইজ জেনারেল জার্নাল অ্যান্ড লেজার অ্যাকাউন্ট অ্যান্ড সাবসিডিয়ারি লেজার অ্যাকাউন্ট। তো সাবসিডিয়ারি অ্যাকাউন্টটা আমরা আসলে কেন করি সেটা হলো যে আমরা যদি জার্নাল করি সেক্ষেত্রে আমরা হলো আপনার জাস্ট টাকাটা পাইছি আর রিসিভ করে দিয়ে দিছি, কিন্তু আর সাবসিডিয়ারি হচ্ছিল জার্নাল হচ্ছিল কোন জায়গার কোন খাতের থেকে কে কত টাকা দিচ্ছে সেটার ইনফরমেশনটা থাকে। তো এখানে আমরা প্রথমেই সলিউশন করছি 5 নাম্বার ম্যাথ। এটা হচ্ছে হলো পাবলিক সেক্টর এবং এনজিও অ্যাকাউন্টিং এর হচ্ছে হলো আবারও বলছি 18 নম্বরের 5 নাম্বার প্রবলেমটা, তাদের ব্যতিক্রম বই আছে। কুমিল্লা সিটি কর্পোরেশন প্রথমে হচ্ছিল কুমিল্লা সিটি কর্পোরেশন, সেটা হচ্ছিল কুমিল্লা সিটি কর্পোরেশনে আমরা আসলে জেনারেল জার্নালটা করব, জেনারেল ফান্ড। ঠিক আছে, আর এখানে হচ্ছিল রিকোয়ার দিছিল এ, এরপর ডেট দিছি, অ্যাকাউন্ট টাইটেল দিছি, রেফার দিছি, মানে সাধারণ জার্নাল যেটা করতে যেটা লাগে সেটাই হলো আমরা এখানে এন্ট্রি দিছি। এরপর হলো আমরা এখানে একটু কাজ করে নিব। কাজ হলো কি দেখেন, এখানে একটু যেমন ওয়ার্কিং লিখে দিই। ওয়ার্কিং ওয়ার্কিং হলো এখানে দেখেন যে ট্যাক্সেস বাবদ 3 লাখ টাকা পাইছে। ট্যাক্স বাবদ যেহেতু 3 লাখ পাইছে, 3 লাখ। আর হচ্ছে লাইসেন্স পাইছে হলো লাইসেন্স বাবদ পাইছে হলো কত টাকা? 50,000। এরপরে হলো ফাইন জরিমানা বাবদ পাইছে হলো কত? 4,50,000, 45,000 টাকা। আর হচ্ছিল সরকারি রাজস্ব হলো 55,000 টাকা। ইন্টার গভার হচ্ছে হলো 55,000 টাকা। 55,000 টাকা যেহেতু হয়েছে, এখন দেখেন টোটাল এটা যোগ দিই। 3,50,000, 45,000, 55,000, সেটা হচ্ছিল 4,50,000। আর হচ্ছিল আমাদের স্টেটের অ্যাপ্রিসিয়েশন টোটালি হচ্ছিল আনুমানিক খরচ ধরা হয়েছিল 4 লাখ। তাহলে এখানে 50,000 টাকা ডিফারেন্স। ঠিক আছে, তো আনুমানিক খরচ ধরা হয়েছে। এর আগে আমরা আনুমানিক খরচ কোনটা, এর আগের ম্যাথটাই আমরা শিখছিলাম আনুমানিক খরচ, তারপর হচ্ছে আনুমানিক আয় কাকে বলে। ঠিক আছে, তো এখানে 50,000 টাকা, এখানে আমাদের টাকাটা লাগবে, এই জন্য আমরা আসলে আগেই ওয়ার্কিংটা করে নিয়েছি। ঠিক আছে, এই যে এখান থেকে টোটালি এখান থেকে। এরপরে আমাদের যেহেতু জেনারেল জার্নাল করতে বলছে, তো আমরা এখানে হচ্ছে হলো আমরা আনুমানিক আনুমানিক আয় দিচ্ছি, এস্টিমেটেড।
রেভিনিউ কত? 4.5 লাখ, 4,50,000 টাকা। এখন এখানে খরচ বাবদ হচ্ছিল কত? খরচ বাবদ এস্টিমেটেড অ্যাপ্রোপ্রিয়েশন খরচ 4 লাখ। এরপরে হচ্ছিল যে টাকাটা আছে সেটা হচ্ছিল ফান্ড ব্যালেন্স, FUND ফান্ড, BLANC হচ্ছিল 50,000 টাকা। ওকে, এটা হচ্ছিল সাধারণ জার্নাল। এরপরে যখনই আমরা সাধারণ জার্নাল থেকে সাবসিডিয়ারি মানে জার্নাল করব, খতিয়ানটা করব, লেজার মানে খতিয়ান, সাবসিডিয়ারি আর জেনারেল। এরপরে এটা হচ্ছিল আমরা এখানে ডেট দিয়েছি, জার্নাল দিয়েছি, এরপর হচ্ছিল জার্নাল দিলাম, এখানে সাবসিডিয়ারি, এখানে ডেবিট ক্রেডিট, ডেবিট ক্রেডিট। ওকে, অ্যাকাউন্ট টাইটেল। তো এখানে আমরা প্রথমে এই সাধারণ জার্নালটা আগে বসাই, ঠিক আছে? সাধারণ জার্নালের ঘরে বসাই। তাহলে এস্টিমেটেড রেভিনিউ এই জার্নালে 4,50,000 টাকা হচ্ছিল ডেবিট আছে, আর হচ্ছিল অ্যাপ্রোপ্রিয়েশন 4 লাখ হচ্ছিল ক্রেডিটে। এরপর হচ্ছিল ফান্ড ব্যালেন্স 50,000 টাকা। এটা হচ্ছিল জেনারেল জার্নালের এন্ট্রিটা আমরা দিলাম। এরপর হলো রেভিনিউ লেজার। রেভিনিউ লেজার রেভিনিউ লেজার দেওয়ার পরে আমরা এখানে সাবসিডিয়ারি এই 4,50,000 টাকা এই ডেবিটটা কিভাবে পাইছি? এই যে আমরা এখানে কিন্তু এন্ট্রি দিয়েছিলাম, যেমন ট্যাক্স লাইসেন্স থেকে এই 4,50,000 টাকার ডেবিট আনবো, ঠিক আছে? তাহলে ট্যাক্স প্রথমে দিলাম, ট্যাক্স ট্যাক্স হচ্ছিল 3 লাখ, 3 লাখ পাইছি, 3 লাখ। এরপর হচ্ছে লাইসেন্স, অ্যান্ড লাইসেন্স অ্যান্ড পারমিট পারমিট লাইসেন্স অ্যান্ড পারমিট বাবদ টাকা পাইছিল 50,000। আর হচ্ছে হলো ফাইন অ্যান্ড ফরফেট হচ্ছে হলো 45,000। এরপর হলো ইন্টার গভর্নমেন্ট রেভিনিউ, গভ রেভিনিউ রেভিনিউ পাইছি হলো 55,000 টাকা, ঠিক আছে? এখন দেখেন 30,000, 3 লাখ, 50,000, 45,000 এবং 55,000, 4,50,000 ডেবিট। আর এই ডেবিট মিলছে, মানে এই লেজার আর এই লেজারের পার্থক্য হচ্ছে হলো এই লেজার আমরা জাস্ট এস্টিমেটেড রেভিনিউ টোটাল টাকাটা কেমনে পাইছি লিখে দিচ্ছি, আর এখানে হলো টোটাল বিস্তারিত, মানে সাবসিডিয়ারি লেজারে হলো সব টোটাল বিস্তারিত, এই দেখেন বিস্তারিত দিয়ে বসিয়ে দেওয়া হয়েছে। এটাই আসলে পার্থক্য, খালি এন্ট্রিগুলো দিছি। যেমন ধরেন সুমনের কাছ থেকে 50,000 টাকা পাইছি, রহিমের কাছ থেকে পাইছি হলো কত, ধরেন 10,000 টাকা। এরকম এন্ট্রি দিয়ে ধরেন রহিম করিম তারপর হচ্ছে খরচ বাবদ যত যা আছে সব সাবসিডিয়ারি। আর যদি এটাকে যদি আবার কি বলে জেনারেল সাধারণ জান্নাতে করা হয়, তাহলে ধরেন ক্যাশ প্লাস হচ্ছিল অ্যাকাউন্ট রিসিভেবল, এই দুটো এন্ট্রি দিয়ে কিন্তু শেষ জেনারেল এন্ট্রিতে। তো এই প্রশ্নটা মোটামুটি অনেকটা ইম্পর্টেন্ট আছে, আসার মতো ম্যাথ। তো ঠিক আছে, তো এটা আপনারা করবেন বাসায় বসে। আর সমস্যা হলে আসি তো। আর আপনাদের কাছে জাস্ট এটুকুই ভালোবাসা এবং সাপোর্ট চাই।
যাতে আমরা সামনে এগিয়ে যেতে পারি। তো এই পর্যন্ত এই ভিডিওটা ছিল। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ। তো আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। পাবলিক সেক্টর এবং এনজিওর অ্যাকাউন্টিং এর বিষয় কোড হচ্ছিল 412-501, অধ্যায় নাম্বার 4, প্রবলেম নাম্বার 11, ব্যতিক্রম বইয়ের পেজ নাম্বার হচ্ছিল 122। এই অধ্যায়ের 4 নম্বর অধ্যায় কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে শেষ করতেছি। এরপর আমরা এনজিও, পাবলিক সেক্টর এবং এনজিওর অ্যাকাউন্টিং এর 5 নম্বর অধ্যায়ের ম্যাথগুলো থাকলে ম্যাথগুলো আমরা করব। ঠিক আছে? তো আজকে এটাই লাস্ট ম্যাথ ছিল এবং এটার ইম্পর্টেন্ট হচ্ছিল 3 স্টার 99%। ঠিক আছে? এটা খুবই একটা ইম্পর্টেন্ট অঙ্ক। এরপরে আমরা চলে যাচ্ছি ডাইরেক্ট সরাসরি ম্যাথে। দ্য মেয়র অফ দ্য সিটি অফ কুমিল্লা অ্যাপ্রুভ দ্য ফলোইং দ্য বাজেট। মেয়র কি করছে? কুমিল্লা সিটির মেয়র হচ্ছিল, তারা কি বাজেট একটা বাজেট করছে। তারা কি একটা বাজেট করছে? এস্টিমেটেড রেভিনিউ হলো আনুমানিক আয় ৭৫ লাখ টাকা, ৭৫ লাখ টাকা, এবং আনুমানিক খরচ ৬৫ লাখ টাকা। তো এখানে যে ৫০ লাখ টাকা, ১০ লাখ ৬৫, তাহলে ১০ লাখ টাকার মতো এখানে ডিফারেন্স হচ্ছে। ঠিক আছে? তো এখানে প্রথমেই তাদের একটা এন্ট্রি ছিল, এন্ট্রি ম্যাটেরিয়াল অ্যান্ড সাপ্লায়ার ওয়ার অর্ডার উইথ অ্যান এস্টিমেটেড কস্ট অফ হচ্ছে হলো ১২ লাখ টাকা। ১২ লাখ টাকা, ঠিক আছে? ১২ লাখ টাকার একটা অর্ডার দিছে। যেমন আমরা ধরেন অর্ডার দিই, ধরেন কি অর্ডার দিই? এখানে অর্ডার যেহেতু যে সিটি কর্পোরেশনের কাজ, সরকারি কাজ, যেমন টেন্ডার দেয়, সাপ্লায়ার করে, আর আমরা ধরেন যেমন পণ্য ক্রয় করি, এটা সেই একটা অর্ডার করছে। অর্ডার করছে বলতে কি, ধরেন ১০টা ফ্যান লাগবে বা ৫টা ফ্যান লাগবে। ওই দোকানে গিয়ে তারা অর্ডার করছে বা টেন্ডারের কাছে যে অর্ডার করছে যে আমাদের কি সাপ্লায়ার লাগবে, ম্যাটেরিয়াল লাগবে। ঠিক আছে? ১২ লাখ টাকার মানে যে অর্ডার দিল, অর্ডার দিলে কি হলো? এরপর দ্বিতীয় নাম্বার, এ ট্যাক্স স্লেভ ৬ লাখ ৬০ লাখ টাকা, ৬০ লাখ টাকা ওয়াজ র্যান্ডেড র্যান্ডেড ইট ইজ দ্য এস্টিমেটেড কস্ট অফ ১২ লাখ। এটা এস্টিমেটেড। এখানে একটু ভুল ছিল, যে 2% লে উইল বি আনকালেক্ট। ঠিক আছে? আর এরপরে স্যালারি ফর দ্য পিরিয়ড, টাকা আহ, ৫০ লাখ টাকা of 10% which was withheld for the taxes to be paid NRB, National Revenue Board, which were the voucher and paid। ভাউচারে পেড করতে পারে, ক্যাশও পেড করতে পারে, ভাউচার লেখছে। ঠিক আছে, সমস্যা নাই। দ্য ম্যাটেরিয়াল অ্যান্ড সাপ্লায়ার অর্ডার, পরে সাপ্লায়ার ইয়ারলিয়ার ওয়ার সাপ্লায়ার অ্যান্ড ইনভয়েস ১২,২০,০০০ টাকা। আমরা অর্ডার করছিলাম ১২ লাখ টাকা, ১২,২০,০০০ টাকা হয়েছে, মানে ৭ দিন বা ১০ দিনের জন্য এই পণ্যটার দামটা আপ ডাউন করছে। ওয়াজ দ্য রিসিভিং অ্যান্ড আলটিমেটলি পেইড আউট, মানে রিসিভ করে টাকাটা প্রদান করে দিয়েছে। তো এখানে জেনারেল জার্নাল করতে বলছে, তাহলে আমরা এখানে লিখবো সিটি অফ কুমিল্লা। এরপরে জেনারেল ফান্ড। এরপর জেনারেল জার্নাল এন্ট্রি। এখানে সলিউশন লিখবেন কত নম্বর? 11 নম্বর। ওকে, এখানে ডেট দেবেন, অ্যাকাউন্ট টাইটেল রেফার ডেবিট, এখানে ক্রেডিট। তো আমাদের প্রথমে এখানে বলছে আনুমানিক এস্টিমেটেড রেভিনিউ ৭৫ লাখ টাকা। তাহলে এস্টিমেটেড রেভিনিউ রেভিনিউ
রেভিনিউ হচ্ছে হলো ৭৫ লাখ টাকা, ৩-২-৫। আর হচ্ছে হলো আমাদের আনুমানিক খরচ হচ্ছে হলো অ্যাপ্রোপ্রিয়েশন ৬৫ লাখ টাকা। এরপর হচ্ছিল আমাদের টাকাটা কত ডিফারেন্স আছে দেখেন, এখানে হলো ৭৫ লাখ টাকা, ৩-২-৫, আর এখানে হলো ৬৫ লাখ টাকা, ১০ লাখ টাকা ডিফারেন্স। তার মানে কি ক্রেডিটে আমার ১০ লাখ টাকা দিলাম, ৩ আর ৩ ৬, ৬টা ০। এখানে আমরা যদি সাধারণ জার্নাল করতাম সেহেতু আসলে ক্যাপিটাল লিখে দিতাম, এখানে কি ক্যাপিটাল লিখে দিতাম। এখানে আমরা সাধারণ জার্নাল করতেছি না, এই জন্য আসলে আমরা ফান্ড ব্যালেন্স লিখে দিলাম, FUND, ফান্ড ব্যালেন্স। ফান্ড ব্যালেন্স কিসের জন্য? কারণ আমরা সরকারি কাজ করতেছি, ঠিক আছে। তো এরপরে এক এক নাম্বার দিলাম, এক নাম্বার দেওয়ার পরে এখানে আসলে আমাদের ম্যাটেরিয়াল ওয়াজ সাপ্লায়ার ওয়ার অর্ডার উইথ অ্যান এস্টিমেটেড কস্ট অফ ১২ লাখ টাকা। আমরা কি করছি, ম্যাটেরিয়ালটাকে অর্ডার করছি, দোকানে যে ধরুন 50 পিস অর্ডার করলাম ১২ লাখ টাকা দিয়ে, ১২ লাখ টাকা। এই টাকাটা কি আমার মাথায় একটা পেইন, এই টাকাটা কি আমার অ্যাকাউন্টের থেকে আমরা কি আগে অ্যাকাউন্টসকে বলে রাখলাম যে ১২ লাখ টাকার আমি এইটা অর্ডার করছি, ঠিক আছে। অ্যাকাউন্টস কি করলো, এই টাকাটা আলাদা করলো, কারণ কি এই টাকাটা মাল আসলে ডেলিভারি দিলেই এই টাকাটা আমার দিয়ে দেওয়া লাগবে। তারপরে তাহলে এখানে যদি আমরা এখানে কি বলছি, এনকামবেরেন্স, এনকামবেরেন্স মানে এটা ছিল কি, এটার মানে ছিল দায়বদ্ধ, দায়বদ্ধ। এটার মানে হচ্ছিল দায়বদ্ধ, কারণ আমি পণ্যটা পাইনি কিন্তু আমার টাকাটা আলাদা করে রাখা লাগছে কারণ এই পণ্যের জন্য। তাহলে এখানে কত লাখ, ১২ লাখ টাকা। ওকে, এরপর হচ্ছে হলো এন্ট্রি দিলাম হচ্ছে রিজার্ভ ফর এনকামবেরেন্স, ফর এনকামবেরেন্স। রিজার্ভ ফর এনকামবেরেন্স হলো কত, মানে এই টাকাটা আমরা কি জাস্ট এই পণ্যটার জন্য রাখছি, তাহলে কি আমি কি রিজার্ভ রাখলাম, এই যে রিজার্ভ ফর এনকামবেরেন্স, ঠিক আছে। আর যদি এটা যদি আমরা রিজার্ভ না রাখতাম, পণ্য যদি পেয়ে যেতাম, পেয়ে গেলে কিন্তু সেক্ষেত্রে আমরা কি করতাম, অর্ডার যদি না রাখতো, অর্ডার না লিখলে কিন্তু আমরা এখানে কি করতাম, এক্সপেন্ডিচার মানে খরচ হিসেবে দিয়ে দিতাম। তো এখানে এরপরে ২ নাম্বার লেখ, ২ নাম্বারে হচ্ছে হলো ট্যাক্স। ট্যাক্স নেই যে এ ট্যাক্স স্লেভ অফ ৬০ লাখ টাকা ওয়াজ র্যান্ডেড, ইট ইজ দ্য এস্টিমেটেড কস্ট অফ 2% লেভ উইল আনকালেক্ট। 2% করে ট্যাক্সটা আসলে এখনো কালেক্ট হয়নি, তাহলে আমরা এখানে কি দিতে পারি, ট্যাক্স। ট্যাক্স হচ্ছে হলো রিসিভেবল, এখানে ট্যাক্স রিসিভেবল হচ্ছিল কত, ৬০ লাখ, ৩,৩০৬, ওকে। এরপর হচ্ছিল প্রথমে, এরপর হচ্ছিল কি আনকালেক্ট হয়েছিল 2%, কালেক্ট এখনো হয়নি, তাহলে এস্টিমেটেড, এস্টিমেটেড আনকালেক্ট, এস্টিমেটেড আনকালেক্ট হয়েছিল 2%, যেমন ৬০ লাখ টাকার উপরে 2% দেন, ৩,৩০৬, ৩,৩০৬ গুণ হচ্ছিল 2%, ১,২০,০০০ টাকা। এস্টিমেটেড আনকালেক্ট হয়েছিল, এখনো কালেকশন হয়নি, 2% আনকালেক্ট, তাহলে মাইনাস হলো ৫৮,৮০,০০০ টাকা। ৫৮,৮০,০০০ টাকা হলো ৪টা না, ওকে। ৫৮,৮০,০০০ টাকা হলো রেভিনিউ, রেভিনিউতে রয়েছে। যেমন ধরেন আমরা এখানে ১০০%-এ কত পার্সেন্ট পাইছি, ৬০,০০০ টাকার ৯৮%। আর 2% গেছে কই, এই যে
আনকালেক্ট 2% এখনো এখানে আনকালেক্ট রয়েছে, এখনো কালেক্ট করতে পারেনি, তার মানে 1,20,000 টাকা। তারপরে 3 নম্বরে স্যালারি ফর দ্য পিরিয়ড কত 50 লাখ টাকা, 10% অফ হুইচ ওয়াজ উইথহেল্ড ফর দ্য ট্যাক্সেস টু বি পেইড ইন ন্যাশনাল রেভিনিউ বোর্ডের হোয়ার দ্য ভাউচার। এরপরে আমরা হচ্ছে হলো কত নাম্বার 3 নাম্বার ইটা দেব। 3 নাম্বারে যাওয়ার পরে এখানে স্যালারি ফর দ্য পিরিয়ড টাকা হচ্ছে 50 লাখ, এই বছর বাৎসরিক হচ্ছিল 50 লাখ এবং 10% অফ দ্য হুইচ ওয়াজ হুইল্ড ফর দ্য ট্যাক্সেস টু বি পেইড এনআরবি হুইচ ওয়ার দ্য ভাউচার অ্যান্ড পেইড। এখানে হচ্ছে 10% হচ্ছে হলো স্যালারি ট্যাক্স দেওয়া হয়েছে এবং হচ্ছে হলো 50 লাখ টাকা থেকে 10% ট্যাক্স দেওয়া হয়েছে। তো এখানে আমরা স্যালারি আগে আমরা কি ডাইরেক্ট সরাসরি স্যালারি এক্সপেন্স দিতাম, তাহলে এখানে কি স্যালারি এক্সপেন্স দেওয়া লাগবে না, কারণ এটা আসলে সরকারি অথবা, তো এটা হচ্ছে হলো বাজেটের অঙ্ক, তো সেহেতু আমরা এক্সপেন্ডিচার দিব, এক্সপেন্ডিচার হচ্ছে হলো কত, এক্সপেন্ডিচার হচ্ছে হলো 50 লাখ টাকা, 3,3,6 ওকে। এরপরে হলো আমরা যেহেতু 10% স্যালারি দেওয়া লাগবে ন্যাশনাল রেভিনিউ বোর্ডকে, তাহলে ডিউ টু এন বিআর ন্যাশনাল রেভিনিউ বোর্ড কত, 3,3,6 গুণ 10% হচ্ছে হলো 5 লাখ টাকা, 3,3,6 আর হলো 45 লাখ টাকা হলো 3,3,2,5, এই 45 লাখ টাকা হলো আমরা কি স্যালারি প্রদান করব কর্মীদেরকে, ঠিক আছে। তাহলে ভাউচার হলো পেবেল, ভাউচারের মাধ্যমে, ঠিক আছে, এই যে ওকে। এরপর হচ্ছে আমরা নতুন একটা পেজে যাচ্ছি, এই পেজে যেহেতু ধরতেছে না, তো এই স্যালারি এখানে একটা কাজ আছে, যেমন ধরেন আমরা কিন্তু এখানে কোন খাতে কোন টাকা যাবে সেটার হলো এন্ট্রি দেখাইছি, এখানে আর একটু বিস্তারিত দেখা লাগবে, কারণ ভাউচার পেবিলটা আসলে আমরা ভাউচারের টাকাটা দিয়ে দেবো, ঠিক আছে। তো এখানে এখানে আমরা এই এন্ট্রিটা নিচ্ছি, এই এন্ট্রিটা নেওয়ার পরে যেমন আসলে ভাউচার পেবিল হচ্ছিল কত 45 লাখ টাকা, 3,2,5 ওকে, 45 লাখ টাকা 3,2,5 হচ্ছিল ক্যাশে দিয়ে দিলাম, ঠিক আছে, অ্যাকাউন্টের থেকে ক্যাশে কেটে নেবে, ক্যাশের থেকে অ্যাকাউন্ট কেটে নেবে ভাউচারের মাধ্যমে, ওকে। ওরপরে এরপরে হলো আমরা 5 নাম্বারে যাব। 5 নাম্বারে হচ্ছিল দ্য ম্যাটেরিয়াল অ্যান্ড সাপ্লায়ার অর্ডার ইয়ারলি, মানে কি ম্যাটেরিয়াল যে সাপ্লায়ারটা করছিল যে 1 নাম্বারে, এই যে এটা করছিল সেটা হচ্ছিল কি তাড়াতাড়ি চলে আসছে, সাপ্লায়ার অ্যান্ড ইনভয়েস হচ্ছিল 12,20,000 টাকা। দেখেন এখানে 12 লাখ টাকা দিয়ে আমরা আনুমানিক একটা অর্ডার করা হয়েছিল, পরে এখন কি পরে দাম বাড়ার কারণে 12,20,000 টাকা ওয়াজ রিসিভিং আলটিমেট, তার মানে কি রিসিভিং করেছে, রিসিভিং তাহলে কি এক্সপেন্ডিচার দিতে পারি, কারণ এর আগে আমরা এখানে এখানে এই যে দেখেন এই যে অ্যাকাউন্ট ব্যালেন্সটা দিছিলাম আসলে কি দায়বদ্ধ, মানে আমরা টাকাটা আলাদা করে রাখছিলাম, আর যখন এই মালটা চলে আসছে আমরা এখন টাকাটা দিয়ে দেবো। এখন এই টাকাটা কিভাবে দিব, টাকাটা দিব হলো আহ, এখানে এই টাকাটা দিব হলো আমরা এখান থেকে রিজার্ভ ফর এনকাম্বারেন্স ব্যালেন্সটা 12 লাখ টাকা, রিজার্ভ ফর এনকাম্বারেন্স, রিজার্ভ ফর এনকাম্বারেন্স হলো কত টাকা, আমরা রিজার্ভ রাখছিলাম হচ্ছে 12 লাখ টাকা, 12 লাখ টাকা। এরপরে ছিল এনকম্বারেন্স, জাস্ট ওটাকে উল্টাই দিলাম, এটাকে উল্টাই দিলাম, উল্টাই দেওয়ার পরে এখন এনটি আর একটা আছে, এখানে আমরা এটা কি 12 লাখ টাকা দেখাইছি, 12 লাখ টাকা, কিন্তু আমাদের টাকা লাগবে হলো 12,20,000 টাকা, তাহলে এই 20,000 টাকা কি এক্সট্রা, এক্সট্রা হচ্ছে কি আমরা খরচ দেখাই দিই, এক্সপেন্ডিচার হলো 12,20,000 টাকা,
ওকে, ক্যাশ মানে মাল পেয়ে গেছি, ক্যাশ সেই টাকাটা দিয়ে দিছি, কিন্তু খরচ হয়েছিল 12,20,000 টাকা। আর এই টাকাটা রিজার্ভ ফর এনকাম্বারেন্স মানে টাকাটা আলাদা করে রাখছিলাম। ওকে, তো এই অঙ্কটা ছিল এটাই। তো আপনারা যারা অঙ্কটা বুঝছেন তারা তো আসলে আরো 2-3 বার করবেন, কারণ এটা একটা অনেকটা ইম্পর্টেন্ট অঙ্ক। এবং যারা বোঝেন নাই তারা 2-1 বার রিপিট করলে, যদি না বোঝেন তাহলে আমাদের আসলে নক করতে পারেন। তো এই ভিডিওটা এই পর্যন্ত ছিল। ভিডিওটা এই অধ্যায় কিন্তু শেষ। আমরা কিন্তু অঙ্ক 3-4 টার মধ্যেও করেই কিন্তু এই অধ্যায়টা শেষ করছি, ইম্পর্টেন্ট গুলা করে। ঠিক আছে? তো নেক্সট কোনো ভিডিওতে দেখা হচ্ছে, এবং এর পরবর্তীতে আমরা 5 নাম্বার অধ্যায় ধরবো ম্যাথগুলা। তো এটা আস্তে আস্তে ধাপে ধাপে কিন্তু শেষ করে দেবো। তো এই পর্যন্ত ছিল ভিডিওটা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে পাশে থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।